নমস্কার বন্ধুরা, আমি নূপুর। আজ আমি প্রচণ্ড খুশি, প্রচণ্ড এক্সাইটেড। আর কী কারণে আমি এতটা খুশি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা সবাই ভাবি না ইউটিউব থেকে ইনকাম করা বোধহয় খুব ইজি, মানে সাবস্ক্রাইবার হলেই আর 4,000 ঘন্টা ক্রস করলেই বোধহয় ইনকাম শুরু হয়ে যায়। ইউটিউবে ইনকাম না না, আমি আপনাদের ডিমোটিভেট করছি না। অ্যাকচুয়ালি আমি নিজে একসময় ডিমোটিভেট হয়ে গেছিলাম, তো আমি চাই না আপনারা ডিমোটিভেট থাকুন। কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম না যেখানে কিন্তু সত্যি ইনকাম হয়, হয়তো একটু টাইম লাগে। তো সেই আমার যে এক্সপিরিয়েন্সটা সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। 1000 সাবস্ক্রাইবার এটা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার নয়, কিন্তু 4000 ঘন্টা ক্রস করা এটা কিন্তু যথেষ্ট টাফ। আমাদের সবার মনে একটা কৌতূহল থাকে যে ইউটিউব থেকে কি এমন ইনকাম আসে যে ইউটিউবাররা এখান থেকে ইনকাম করে ফ্ল্যাট কিনছে, গাড়ি কিনছে। আমি খুব বেশি বিশদ এই ব্যাপারে জানি না, তবে যেটুকুন আমি জানি সেটুকুন আমি আপনাদেরকে জানাচ্ছি। আপনার ইউটিউব থেকে কত ইনকাম হবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার চ্যানেলে কতটা অ্যাড আসছে তার উপর। এবার সেই অ্যাডেরও আবার ধরন আছে, আপনি আপনার চ্যানেলে কী ধরনের অ্যাড আসছে, সেটা মানুষ কতক্ষণ দেখছে, এই সমস্ত কিছু এর সঙ্গে রিলেটেড। মাত্র 1 বছর 2 মাসের মাথায় কীভাবে ফার্স্ট ইনকাম শুরু হলো সেই জার্নিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ফার্স্ট আমার ইউটিউব চ্যানেল খোলা হয়েছিল 3 বছর আগে। তখন আমার চ্যানেলের নাম ছিল ফিট টু লাইফ। তখন আমি একটা প্রাইভেট জব করতাম। তো প্রাইভেট জব করে সংসারের কাজ করে ইউটিউবের জন্য আমি বেশি সময় দিতে পারতাম না। ওই সপ্তাহে একটা করে ভিডিও ছাড়তাম। আর আমি ঠিক জানতামও না ইউটিউব সম্পর্কে তখন। ওই যে ওয়াচ টাইমটা সামনে থাকে না, যেটা শর্ট ভিডিও লং ভিডিও মিলে টোটাল ওয়াচ টাইম দেখায় 365 দিনে, আমি সেটাকে ভুল করে ফেলেছিলাম। না, 4000 ঘন্টা ক্রস করে যাব। তো আমি ভিডিও ছাড়ছি হঠাৎ করে জানতে পারলাম যে ওটা কিন্তু আদৌ আসল নয়। আর্নিং করতে গেলে যে ওয়াচ টাইম দরকার সেটা শুধুমাত্র লং ভিডিওর ওয়াচ টাইম ধরা হয়, যেখানে আমি অনেকটাই পিছিয়ে। মাত্র তখন আমার কিছু ঘন্টা হয়েছে। তো আমি ভাবলাম যে তাহলে তো কোনো চান্সই নেই। তো প্রাইভেট জব করলে আমি কিছুতে ইউটিউবের দিকে সময় দিতে পারছিলাম না। আমি জব ছেড়ে দিয়ে সম্পূর্ণ সময় এবং সম্পূর্ণ মনোযোগটা এই ইউটিউব চ্যানেলকে দিলাম। মানে ব্লগ বানিয়েছি, এডিটিং করেছি, থাম্বনেল বানিয়েছি, এই সমস্ত কাজ করতে থেকেছি। রাত জেগেছি, এক এক সময় খাওয়া দাওয়া পর্যন্ত ঠিক টাইম মতো হয়নি। তারপরে এত কিছু করার পরেও আমি 1500 ঘন্টা এসে 1500-2000 ঘন্টা এসে আটকে গেছি। কি গেলাম যে আমার দ্বারা হবে না বস, আমি কবে করবো 4000 ঘন্টা। জব মব এদিকে ছেড়ে দিয়েছি, জমানো টাকা পয়সা যা ছিল সমস্ত ইউটিউবের জন্য ঢুকে যাচ্ছে। তো আবার জবে জয়েন করবো এটাই মনে মনে ঠিক করলাম। এদিকে 2000 সাবস্ক্রাইবার ক্রস করে গেছি, কিন্তু 4000 ঘন্টা আর আমি কিছুতেই বেরোতে পারছি না। এক সময় তো আমি একদম ডিমোটিভেট হয়ে গেলাম। আমি ধরেই নিলাম ছেড়ে দে বস, আমার দ্বারা হবে না, আমি এতটাও ট্যালেন্টেড নই। ঠিক সেই সময় জানি না বড়মার কী কৃপা, আমার একটা বন্দে ভারতের লং ভিডিও 7000-এর কাছাকাছি ভিউজ, আর পুরি 2-3টে ভিডিও এতটাই মানে ওয়াচ টাইম টেনে, তো ওয়াচ টাইম অনেকটা এগিয়ে আসাতে আবার আমি উৎসাহের সাথে লেগে পড়লাম যে তাহলে চলো আরেকবার চেষ্টা করে দেখি, আরেকবার খাটি মন প্রাণ দিয়ে। তো আবার লাগাতার খাটা শুরু করলাম। কয়েকদিনের মধ্যে মনিটাইজেশন হয়ে গেল। ফার্স্টে 4000 ঘন্টা হয়ে যাওয়ার পর আমি অ্যাপ্লাই করলাম। সেখানে আমার অ্যাকাউন্ট ডিটেলস, মেল আইডি সমস্ত কিছু দিয়ে আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার 10-12 দিনের মাথায় ওদের মেল এলো যে আমার মনিটাইজ হয়েছে আর আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। সে যে কি প্রচণ্ড খুশি, কি আনন্দের মুহূর্ত, সে আপনাদেরকে বলে বোঝাতে পারছি না, আমি এত এক্সাইটেড। আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আজ এই যে আমার জার্নিটা, আজকে এই যে আমার স্বপ্নটা সফল হলো, মানে শুরু হলো, সবেমাত্র পা রেখেছি আমি। খুব বেশি কিছু হ্যাবক ইনকাম আসেনি, কিন্তু যেটুকুন ইনকাম করেছি তার জন্য সম্পূর্ণ আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা যদি আমার পাশে না থাকতেন, আপনাদের আশীর্বাদ যদি না থাকতো, তাহলে আমি কখনোই এত পর্যন্ত আসতে পারতাম না। হ্যাঁ, তবে আমাকে সাহায্যও করেছে কিছু মানুষ, আমার প্রচণ্ডই, তারাও নিজেদের কাজকর্ম ছেড়ে আমাকে হেল্প করেছে। আর তার সাথে সবথেকে বেশি আমি কৃতজ্ঞ যাদের কাছে, সেটা হচ্ছে আপনারা। আমার চ্যানেলে যে অ্যাড আসছে সেই অ্যাডের 1000 ভিউজে আমি ইন্ডিয়ান কারেন্সি হিসেবে পাই 35 টাকা করে। তো এবার এই 1000 ভিউজে 35 টাকা করে করে কিছু জমতে থাকে। সবসময় আবার সেটা এক হয় না, অ্যাডের উপর নির্ভর করে, যে বললাম জমতে সেটা একটা বড় অ্যামাউন্ট দাঁড়ায়। ইউটিউব যেহেতু আপনার ভিডিওগুলোকে প্রমোট করছে, সেহেতু ইউটিউব কিন্তু 45% নিজে রাখে আর 55% আপনাকে দেবে। সুতরাং একটু চাপ আছে, কিন্তু হয়ে যায়। আপনি যদি প্রথম থেকে ইনকাম করার চিন্তা নিয়ে ইউটিউব করেন তাহলে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। সেই জন্য আপনি ভিডিওর দিকে বেশি মন দিন। যারা নতুন ইউটিউব করছেন তাদেরকে বলবো, ভালো কন্টেন্ট বানান, ভালো ভিডিও বানান, ভালো এডিটিং করুন, বিশেষ করে থাম্বনেলের দিকে বিশেষ নজর দিন। থাম্বনেল, টাইটেল এগুলোর উপর দেখবেন ঠিক আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। আর একটা যেন কী করলাম, ফার্স্টে এটিএমে গেছি টাকা তুলতে, মানে লাফাতে এটিএমে গেছি টাকা তুলতে, সেই ভিডিও শেয়ার করেছি। তার
তারপরে গেছি অঞ্জলি জুয়েলার্স, পিসিচন্দ্র জুয়েলার্স, তারপরে শপিং মল, তারপরে গেছি লাগেজ কর্নার থেকে সুটকেস মুটকেস কিনেছি, দার্জিলিং বেড়াতে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম হয়েছে। মানে এই সমস্ত কিছু ইউটিউব আর্নিংয়ের টাকায় করেছি, মানে যতটা পেয়েছি তার বেশিটাই খরচ করে ফেলেছি। দার্জিলিং যেহেতু খরচা আছে বলুন। তো সেই এটা যেমন সত্যি যে ইউটিউবের জন্য আমি লাগাতার পরিশ্রম করে গেছি, সেরকম এটাও সত্যি যে আপনাদের আশীর্বাদ, আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা ছাড়া এই জায়গায় কিছুতেই পৌঁছাতে পারতাম না। তাই মন থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করব আগামী দিনেও এভাবেই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমার আনন্দের মুহূর্তগুলো সত্যি বলতে আমার রিলেটিভসরাও জানে না, আমি ফার্স্ট ইউটিউবে শেয়ার করছি আমার ভিউয়ার্সদের, কারণ তাদের জানার অধিকার সবার আগে, আর সেখান থেকেই রিলেটিভস বাকিরা বন্ধুবান্ধবরা জানতে পারবে। শুধুমাত্র নিজের কয়েকজন লোক ছাড়া এখনও পর্যন্ত আমার মনিটাইজের কথা কেউ জানে না, সবার আগে আমি আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করছি। তো ভিডিওটা দেখুন, আমার আনন্দের মুহূর্তগুলো দেখুন, আপনাদেরও ভালো লাগবে। লাইন আছে পাপা, লাইন সানডে সানডে সকালবেলা সানডে এমনিতেই ব্যাংক বন্ধ, এটিএম থেকে টাকা তুলব, তারপরে আসছি, পুরো ডিটেলসটা বলছি। সেটাই করতে আমাকে হেল্প করছে, যার পার্লার এটা, এই যে দেখুন এখানে কাজ চলছে, এই হচ্ছে শিল্পী। হাই। আচ্ছা, বেড়াতে গিয়ে কিন্তু আমাকে ভিডিওগুলো পাঠিও, ঠিক আছে? ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখুন শেষ পর্যন্ত কিরকম করে। ও ভালো করে, অবশ্যই খুব যত্ন নিয়ে করে। ইউটিউব আর্নিংয়ের টাকা তুলেছি বেশ কিছুটা, তো এখন সেই টাকা নিয়ে চলে এসেছি অঞ্জলি জুয়েলার্সে। কিছু ভেতরে মনে হয় না ভিডিও করতে দেবে, তাও একবার রিকোয়েস্ট করব, ঠিক আছে? সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আরে তো ফ্রেন্ডস, এখন আমরা এসে গেছি সেনকো জুয়েলার্সে ঢুকবো এবার, ঠিক আছে? অঞ্জলি জুয়েলার্সের ভেতরে তো ভিডিও করতে দিই, তো এখন সেনকো জুয়েলার্সে যাচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে সেনকো জুয়েলার্স। ভেতরে ভিডিও করতে দেবে না, তাই বাইরে থেকেই দেখাচ্ছি। সেনকো জুয়েলার্সে ঢুকবো, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। সামনে আছে আই লাভ চুচুড়া, অনেক ভেতরে যাচ্ছি। সেনকো জুয়েলার্স থেকে বেরোলাম, এবার যাচ্ছি মলে শপিং করতে, ঠিক আছে? মানে বেড়াতে যাচ্ছি তো দার্জিলিং, তো জিনিসপত্র একটু কেনাকাটা দরকারও ছিল, তো এখন ঢুকছি মলে। দেখুন এখন আপাতত আমরা ঢুকছি সিটি স্টাইল। এই যে নিয়ে নিলে না কেন? লেডিস ফ্লোরে যাচ্ছে নি। ম্যাডাম ভিডিও করা ভালো না ম্যাডাম? ভিডিও করছি না তো। চলো। হয়েছে? হ্যাঁ? আরে ইয়েটা নিয়েছো তো মনটা? হ্যাঁ। চলো। তো ফ্রেন্ডস, এখন আমরা ঢুকছি বণিক লাগেজ হাউস, না বণিক লাগেজ সেন্টার। এখানে একটুখানি ব্যাগ কিনবো, ফার্স্ট আর্নিং ঢুকেছে। আর
আজকে শপিং করতে বেরিয়েছি। তো শুধুমাত্র ব্যাগ না, মানে পার্সও কেনার ইচ্ছা আছে, আর ইচ্ছে আছে একটা ট্রলি সুটকেস নেওয়া। মানে সামনে আমরা দার্জিলিং বেড়াতে যাব, তো আমার একটা ট্রলি সুটকেসের দরকার। তো সেটাই নিতে আজকে ঢুকছি এখানে। এই যে বণিক লাগেজ সেন্টার, চলো এখন ঢুকে গেছি বণিক লাগেজ সেন্টার, চুচুড়ো টাউনের কাছে। এটা আপনাদেরকে দেখাচ্ছি এখানকার কালেকশন, ঠিক আছে? এখানে সমস্ত রকমের ব্যাগ পেয়ে যাবেন, দেখুন বাচ্চাদের ব্যাগ। হ্যাঁ, আমরা ট্রলি সুটকেস দেব। আচ্ছা, এই দেখুন পার্স 1000-1200 মধ্যে আছে। 800 থেকে 1000-1200-র মধ্যে এই পার্টসগুলো পেয়ে যাচ্ছেন। দেখুন কালেকশন কিন্তু খুব ভালো, এই দোকানের কালেকশন ভালো লাগে বলেই আজকে দেখাতে নিয়ে এলাম আপনাদের। এই দেখুন কি পার্টি পারপাসে এই পার্টসগুলো ইউজ করা যেতে পারে। দেখুন বাচ্চাদের জন্য। এইটা কীরকম আছে রেঞ্জ? ওটা 650। 650। আচ্ছা, কি সুন্দর লাগছে দেখুন, জাস্ট মানে আমি আজকে প্রচণ্ড এক্সাইটেড, ঠিক আছে? ফার্স্ট টার্নিং তো, এখন যা যা পাচ্ছি কেনাকাটা করে নিচ্ছি। তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, আগে পুরোটা দেখিয়ে নিই, তারপরে আমি কিনছি কি সেটাও দেখাবো। আচ্ছা, এখানে পিঠে ব্যাগ, সমস্ত রকমের পিঠের ব্যাগ। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ছাতা, ওয়ালেট, এমনকি মেকআপ বক্স থেকে স্টক, প্রচুর স্টক পেয়ে যাবেন এখানে, ভ্যারাইটিস পেয়ে যাবেন। এই দেখুন মেকআপ বক্স, বিভিন্ন ধরনের মেকআপ বক্স। প্রত্যেক জিনিসের উপরে ডিসকাউন্ট আছে আপনাদের, তাই তো? কত করে ডিসকাউন্ট দেন? আপ টু 50%, 60% দিয়ে। এদিকে পার্টসগুলো দেখুন কি দুর্দান্ত, দেখুন বটুয়া টাইপের। এগুলো কিরকম রেঞ্জ আছে? এটা 890। 890, তারপর ডিসকাউন্ট আছে? আচ্ছা, দেখুন এগুলো বিয়ে বাড়ি পারপাসে, মানে যে কোনো পার্টি পারপাসে ইউজ করা যেতে পারে। দেখুন কি সুন্দর, তাই না? দারুণ লাগছে। এখানে দেখুন বিভিন্ন ধরনের বটুয়া, হ্যাঁ। চলুন এবার আমার সাথে উপরে দেখা যাক ট্রলি সুটকেস, ট্রলি ব্যাগ আমার আছে এখানে। এই ফ্লোরে দেখুন কত ভ্যারাইটিস ট্রলি ব্যাগ, ট্রলি সুটকেসের ভ্যারাইটিস পেয়ে যাবেন আপনারা। সাধারণত আমরা এখন অনলাইনেই পারচেস করি, কিন্তু এই দোকানটা না বেশ স্টক পেয়ে যাবেন, আর অনেকটা ডিসকাউন্টেও পাওয়া যায়। বিশেষ করে ট্রলি সুটকেস ব্যাগের উপর ডিসকাউন্ট আছে, ব্র্যান্ডেড যেগুলো আর কি, অ্যারিস্টোকেট বা ভিআইপি, হ্যাঁ, ওগুলোর উপর কত ডিসকাউন্ট দিচ্ছেন? আচ্ছা আচ্ছা, এসবের উপর 70% ডিসকাউন্ট রয়েছে। মানে আপনারা অনলাইনে কি পেমেন্ট, মানে দাম কত সেটাও দেখে নিতে পারেন, প্রাইস কত, আর এখানে সেই হিসেবে ডিসকাউন্ট আছে। ঠিক আছে, চলুন এবার দেখা যাক আমি কোনটা নিই। এই যে এইটা নিলাম, অ্যারিস্টোকেট, এটা না? অ্যারিস্টোকেটের এই ট্রলি সুটকেসটা কিনলাম, জামার সাথে এক কালার হয়ে গেছে। তো আমাদের নৈহাটিতেও এখন অনেক শপিং মল হয়েছে, কিন্তু কোনো অঞ্জলি জুয়েলার্স বা সেনকো জুয়েলার্স বা পিসি চন্দ্র এগুলো হয়নি। এটা মানে একটা সমস্যা। এবার আপনারা যদি আমার কাছে জানতে চান যে আমার ফার্স্ট ইউটিউব ইনকাম কত ঢুকেছে, তো সেক্ষেত্রে বলি, সেটা তো বলা যায় না, কিন্তু এইটা আপনাদের বলতে পারি, আমার একটা আইফোন কেনা হতো, মানে একটা ভালো আইফোন কিনতে পারতাম। এই জাস্ট নতুন একটা ফোন কিনেছি, তো আইফোনের দিকে আমার অতটা নেশা নেই এখনও পর্যন্ত। ওটা আরও বেশি ইনকাম এলে তখন ভাববো। ও হ্যাঁ, অঞ্জলি জুয়েলার্স থেকে কী কিনেছি সেটা দেখাই, দাঁড়ান। এটা আমি অঞ্জলি জুয়েলার্স থেকে কিনেছি, এটা ইয়াররিং আছে আর একটা পেন্ডেন্ট আছে, এই যে। আর সেনকো জুয়েলার্স থেকে কিনেছি একটা ফিঙ্গার রিং, এই দেখুন, ভালো হয়েছে। ডিজাইনটা কেমন হয়েছে একটু জানাবেন। এটা আমি কিনেছি পিসি চন্দ্র থেকে। এটা না হাতে আমার একটু বড় হয়েছে, প্রত্যেকটা আঙুলে একটু বড় বড়, একটু ছোট করাতে হবে, কিন্তু ডিজাইনটা এত পছন্দ হয়েছে আর খুব শক্তপোক্ত, মানে এটা আমি সবসময় পরতে পারবো।
তো এই দুটো জিনিসই কিনতে পেরেছি। আর এমনি শপিং করেছি, আর দার্জিলিং বেড়াতে যাওয়ার তো খরচা আছে বলুন। আমার ইচ্ছে ছিল একটা নেকলেস, আমি জিজ্ঞেস করেও মানে ভয় পেয়ে গেলাম, মানে এবার নেকলেস কিনবো কি, সোনার যা দাম বাপরে বাপ, একটা নেকলেস 1.5 লাখ টাকা, 1,20,000, মানে যেটাই পছন্দ হচ্ছে 1 লাখের উপর। আলা ওরে বাবার কানে ছোটো ছোটো এই জন্য দুটো জিনিস কিনেছি, কিনে শপিং টপিং করে বাড়ি চলে এসেছি। তো আপনাদের সাপোর্টে আজ আমি এই জায়গায় এসেছি। কথা, আপনাদের সাপোর্ট ছাড়া তো কোনো দিনই সম্ভব না। ফার্স্ট যে নিজের আনন্দের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। দেখা হবে, নমস্কার।